হ্যালো সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিও স্টার্ট করা যাক। সো এখন মর্নিং না, আর এটা আমি আজকে দিনের বেলা থেকে ভিডিওটা শ্যুট করছি না, তো সেই কারণে ভাবলাম যে চলো তাহলে এখন সন্ধ্যেবেলা বেরোচ্ছি, সেটা দিয়ে ভিডিওটা শ্যুট করা যাক। সো লেটস গো। সো আমি কিন্তু এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি অ্যান্ড আমি এখন বেরোবো, দেখতে পাচ্ছ। আর নর্মাল সিম্পল চুল বেঁধেছি। এই যে আমার তো এইগুলো ছাড়া আমি চুল বাঁধতে আর পারি না যেরকম। আর কানের দুল তো বাবা, কানেরটা পুরো ঢুকে গেছে কানেরটা। আর একটু সিম্পল লিপস্টিক পরে নিয়েছি, আর সিম্পল বলছি লিপস্টিক পরে নিয়েছি, আর চুলটা বেঁধে নিয়েছি। তারপরে হচ্ছে কি যাবো। তো চলো এবার তাহলে বেরোনো যাক, লেটস গো। এই বেরোনোর কথা আর কি বলি তোমাদেরকে, ভাই সব বিশ্বাস করবে কিনা চাই না। যখন দুপুরবেলা শুয়েছিলাম তখন কিন্তু এত রোদ্দুর ছিল বলার মতো না। আর যেই রেডি হতে এসেছি পুরো জন্মের মতো মরণের বৃষ্টি এসছে। আমাদের জীবনে এরকম বৃষ্টি আসেনি, এইভাবে এসছে। একটা আমাদের অনেক দিন ধরে প্ল্যান হচ্ছে যে আমরা যাবো করে, একবার প্ল্যান হয় ক্যান্সেল হয়, প্ল্যান হয় ক্যান্সেল হয়, এই করে করে তারপরে ভাবলাম তো আজকে যাওয়া হবে না। তারপর দেখলাম যে না, ঠাকুর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে, সেই কারণে এবার বৃষ্টিটাও কমেছে, সেই কারণে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের কিন্তু যাওয়ার কথা ছিল হচ্ছে কি একদম বিকেল টাইমে, সুন্দর ওয়েদার থাকবে, বেশ সুন্দর ফটো ভিডিও তোলা হবে, সেই টাইমে যাওয়ার কথা ছিল। কিন্তু ব্যাস কি আর করা যায়, বৃষ্টিটা এসে সব কিছু হয়ে গেল। যাই হোক, আর এই ভিডিওটা কিন্তু হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবারের আগের দিনকে সবাই কিন্তু এখানে স্নান করতে এসছে। আর দেখো কত পরিমাণে ভিড় হয়েছে। আর আমি কিন্তু পার্কের সামনেটা ঢুকতেই ভিডিওটা স্টার্ট করেছিলাম, তার আগে থেকে ভিড় ছিল, মানে ভাবতে পারছো। আর এখানে আমি আসল ভয়েসটা দিইনি, মানে সাউন্ডটা দিইনি, এই কারণে মানে ভীষণ পরিমাণে ট্রাফিকের রয়েছে, আর প্রচুর পরিমাণে জ্যাম ছিল, আর প্রচুর হর্ন আওয়াজ হচ্ছিলো, মানে হর্নের আওয়াজ হচ্ছিলো। সেই কারণে আমি কী দেবো এখানের ভয়েস। আর সেই কারণে, আর সব থেকে বড়ো কথা, আমার কিন্তু এখানটা বেশ খুব সুন্দরও লাগছিলো। এবার ফার্স্ট টাইম না বুঝতে পারিনি যে এটা কিসের জন্য ভিড় হচ্ছে বা কিছু, তারপরে বুঝতে পারলাম যে ও আচ্ছা, কালকে তো সোমবার। তো সেই কারণে এবার সবাই কিন্তু আস্তে আস্তে বাঁক নিয়ে জল ভরে যাবে। আর সেই কারণে কিন্তু একদম পুরো পার্কটা খুলে দিয়েছে, দেখতে পাচ্ছ। এখানে সবাই দাঁড়াবে, গাড়ি ঠাড়ি ঢোকাবে, তারপর সবাই স্নান ফান করে যাবে বলে একদিকে ভালোই করেছে, তাই না? কি বলতো, অন্য টাইমে যদি হতো না, এই জ্যামের টাইমে মানে এতটাই বিরক্তি বোধ করতাম, এতটাই রাগ ধরতো যে নেবে হেঁটে চলে যেতাম। কিন্তু আজকের দিনে না একটা ফোটো বিরক্তি বোধ করিনি, উল্টে আরও বেশি ভালো লাগছিলো। মনে হচ্ছে আর একটুখানি দাঁড়ালে বোধহয় আরও ভালো হতো। আর এখানে দাঁড়িয়ে মানে কত রকমের যে বাঁক দেখলাম ধারণার বাইরে। কি করবো বলো, নিজে তো আর যেতে পারলাম না, সেই কারণে এরা যাচ্ছে, সেটাই দেখতে বেশ ভালো লাগছে। আর এটা দেখেছো রামপ্রসাদ ঘাটের সামনেটা, জাস্ট দেখো তোমরা, চারিদিক থেকে পুরো প্যাক ট্যাপ হয়ে রয়েছে, মানে চারিদিক থেকে এতটা পরিমাণে জ্যাম রয়েছে। পুলিশগুলো এসে ট্রাফিকে যে ভলেন্টিয়াররা আছে তারাও পাচ্ছে না, সিভিক ভলেন্টিয়াররা, মানে এরকম পরিমাণে জ্যাম রয়েছে। আর সব থেকে বড়ো কথা, এখানে বাচ্চা ছেলেপুলেরাও, মানে ছেলে মেয়ে সবাই দেখছি কি সুন্দর বাঁক নিয়ে যাচ্ছে, মানে এত ভালো লাগছিলো দেখতে, কি বলবো। আর এখানে অনেকে স্নান করে এখানে জল ঢালছিল, আবার এখান থেকে সবাই জল ঢেলে মানে জল নিয়ে যাবে। কেউ যাবে জলেশ্বরে, কেউ যাবে আবার তারকেশ্বরে। তারপর কিন্তু আমরা কিন্তু অন্য দিক দিয়ে ঘুরে ফিরে তারপরে কিন্তু আমরা যাচ্ছিলাম। আচ্ছা, আমি তো বলতেই ভুলে গেছি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে কল্যাণী ব্রিজে। জানো তো, আমার যে কটা বন্ধু বান্ধবী আছে, বা আমি শুনেছিলাম যে যদি মন খারাপ নিয়ে কল্যাণী ব্রিজের সামনে দাঁড়াই, তাহলে নাকি পুরো মন ঠিক হয়ে যায়, মানে মানে অনেকটা হালকা লাগে। এবার আমি চাই না, তো আমি বলে রেখে আমি একবারই গেছিলাম, আর তখন কিন্তু করোনার টাইম ছিল, তাও করোনাতে মানে একটু করোনাটা সারছে, সেই টাইমটায় গেছিলাম। আমরা সবাই মিলে ফ্যামিলি মিলে হংসেশ্বরী মন্দিরে গেছিলাম, তো ওখান থেকে ব্যাক করার সময় এখানে দাঁড়িয়েছিলাম। বিশ্বাস করবে কিনা জানি না, ওখানটা দাঁড়িয়েছিলাম বলে আমাকে পুলিশে তাড়া করেছিল। তো যাই হোক, তো সেই কারণে আর ওখানে দাঁড়ানো হয়নি, ফটো ভিডিও তোলা হয়নি। আর অনেক ইচ্ছা ছিল যে যাবো ওখানে গিয়ে ফটো তুলবো। আর সত্যি কথা বলতে দেখো, আমি যাদের সাথে যাই, মানে আমার বন্ধু বান্ধবীদের সাথে, বান্ধবীরা না, আর বান্ধবীদের এত দূর ছাড়বে না কখনোই, কিন্তু বন্ধুদের সাথে যাই। এবার ওদেরও তো একটা টাইমের ব্যাপার আছে, তাই না? ওদের যখন ছুটি থাকবে তখন তো যেতে পারবে। হয় ওদের টাইম হয়তো আমার টাইম হয় না, আমার টাইম হয়তো ওদের টাইম হয় না, এই করে করে হয়। আর শিবমের সাথে এই প্ল্যানটা তো প্রায় বলতে গেলে 2-3 মাস আগে থেকে হয়েছে যে যাবো করে, আর হয়নি। তারপর মাঝখানে আবার বর্ষাকাল এসে তো সব একদম প্ল্যানে জল ঢেলে দিয়েছে, কি আর বলবো। তো যাই হোক, তো তারপরে কিন্তু আজকে যে যাচ্ছি, যে যখন আমি ব্রিজে ঢুকছি, তখন আমি বলছি কি আমি ব্রিজে চলে এসেছি, বলছে হ্যাঁ। তাহলে বলবি তো, আমাকে ভিডিও করবো, বলছে কর। আর এখানে দেখতে পাচ্ছ পাশেও কিন্তু একটা ব্রিজ হচ্ছে, আর ওটা কিন্তু পুরো এইমসের যে রাস্তাটার সাথে কানেক্ট করা হবে পুরো, মানে ওই রাস্তায় যাতে রুগীদের আসা যাওয়াতে খুবই সুবিধা হবে, সেই কারণে। এটা আমি শুনেছি, সে কারণে বললাম, আমি এটার মানে সত্যতা যাচাই করিনি, তাই বললাম। আর চলো ওসব কথা বাদ দাও, এখানটা
জাস্ট দেখো তোমরা, মানে ব্রিজটা যখন ঢুকছি এত পরিমাণে ভালো লাগছে, আর তার মধ্যে হাওয়া, গঙ্গার হাওয়া ঠান্ডা একদম ফুরফুর করে লাগছে, পুরো মানে একটা আলাদাই লাগছে সত্যি কথা। আর এখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজও চলছে দেখতে পাচ্ছ, আর এখানে যারা কাজ করে তারা কিন্তু এইখানেই থাকে, খায়, এখানেই করে। আর এই ব্রিজটা নাকি অনেকটাই উঁচু হবে, এই মানে আমরা যে ব্রিজটা দিয়ে যাচ্ছি সেই ব্রিজটা থেকে আরও বেশি অনেকটাই উঁচু হবে। আর আমরা যে ব্রিজটা দিয়ে যাচ্ছি এটার নাম নাকি কল্যাণী ব্রিজ কিন্তু নয়, এটার নাম হচ্ছে ঈশ্বরগুপ্ত ব্রিজ। আর আমি এতদিন ধরে ভাবতাম ঈশ্বরচন্দ্র যে ব্রিজ আছে সেটা, তো সেটা আমাকে শিবম বললো যে না, দুজন আছে, দুটো মানুষ আলাদা। তো উনি কিন্তু ঈশ্বরগুপ্ত যে আছে সেই কিন্তু ব্রিজটা বানিয়েছে। তারপরে আমরা বললাম যে একটা ভালো লাইট দেখে দাঁড়াবি, যেখানে আমরা একটুখানি ফটো ভিডিও তুলবো, তো সেই কারণে একটা ভালো স্পট দিয়ে কিন্তু শিবম দাঁড়িয়েছে। কি ভাল লাগছে। তো শুনতে পেলে কীরকম আওয়াজ, স্রোতের মানে ভীষণ পরিমাণে ভীষণ, আর তেমনি হাওয়া দিচ্ছিল। আর চলো এবার আমার বন্ধুদের সাথে দেখানো যাক, মানে দেখা করানো যাক। এ হচ্ছে গিয়ে শিবম, আর ও হচ্ছে গিয়ে ওর বোন নিশা। তো আমরা এই তিনজন মিলে গেছিলাম। আর সত্যি কথা বলতে এই ব্রিজ থেকে ওপর থেকে যখন নিচে তাকাচ্ছি না, মানে কীরম একটা লাগছিল, আর ভীষণ পরিমাণে ভালো লেগেছে থাকতে। আমার তো মানে ভীষণ পরিমাণে ভালো লেগেছে, আর আসতে ইচ্ছা করছিল না, যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো, তো সেই কারণে চলে এলাম। যাই হোক, তারপরে কিন্তু আমরা ফুচকা পাড়ায় এসেছিলাম, আর এখানে একটু নিরামিষ ফুচকা খেয়ে নিয়েছিলাম, যেহেতু শ্রাবণ মাসের লাস্ট সোমবার, মানে সোমবারের আগের দিন ছিল, তো সেই কারণে ছিল। আর তারপরে কিন্তু এখানে সব দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর যাই হোক, তো এটাই বলবো ভিডিওতে, যে তোকে হয়তো সামনাসামনি বলা হয়নি যে থ্যাংক ইউ সো মাচ যে নিয়ে যাওয়ার জন্য। অনেক দিন ধরে ইচ্ছে ছিল, আর মানে বেশ কদিন ধরে মনটা এতটাই পরিমাণে খারাপ ছিল যে কোনো কিছু ভালো লাগছিল না। তো এত সুন্দর একটা ঘুরতে নেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এবার আসি এই রাস্তাটা দিয়ে কেন এলাম, চলো বলি। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই বাড়িটায় কিন্তু আমরা ক্লাস 11-12 পড়তে আসতাম। অনেক স্মৃতি আছে, প্রচণ্ড হই হুল্লোড় করেছি, মজা করেছি। তো সেই রাস্তাতে যখন নিয়ে যাচ্ছে তখন একটু মনটা তো খারাপ লাগছিল, সব মনে পড়ে যাচ্ছিলো। আর একটু আগে দেখেছো তো কতটা ভিড় ছিল, আর এখন দেখো মানে অনেকটা পরিমাণে অনেকটাই ফাঁকা হয়েছে। সব আস্তে আস্তে সন্ধ্যেবেলার দিকে হাঁটা স্টার্ট করে দিয়েছে, কারণ যত সন্ধ্যেবেলার দিকে যে বেরোবে তাহলে ওইখানে পৌঁছাতে বেশিক্ষণ লাগবে না। আর এই ঘাটটাও যে অনেকটাই কিন্তু ফাঁকা হয়েছে। তো তারপরে কিন্তু আজকে ঘোরাটা বেশ আমার অনেক ভালো লাগলো। আমি ওকে এটাও বলেছি যে দেখ, আবার যদি তোর ফাঁকা থাকবি যখন, তখন তুই প্লিজ আমাকে একবার নিয়ে যাস। তো বলেছে যে একদম ঠিক আছে, নিয়ে যাবো। আর আজকে কিন্তু ভীষণ মজা করেছি, তিনজন মিলে ভীষণ পরিমাণে মজা করতে করতে বাড়ি গেছি। মানে সরি, বাড়ি বলছি কেন, আমরা কল্যাণ গেছিলাম, অনেক অনেক হই হুল্লোড় করেছিলাম। দেন কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম। সো আমি এই জাস্ট মাত্র বাড়ি এলাম, পুরো চুলপুল কেমন হয়ে গেছে, তা হবে না যা অবস্থা। কিন্তু খুব মজা হয়েছে সত্যি কথা বলতে, জায়গাটা থেকে আমার একটা ফটো আসতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, তো এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলে তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করতে জানো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো টাটা, বাই বাই, গুড নাইট, অ্যান্ড লাভ ইউ সো মাচ গাইজ, বাই।